জয়নিতাই রামনং লক্ষ্মণং সীতাবরং রঘুপতি কাকুস্তমং করুণাময়ং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয়ম সত্য সন্ধনম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিমং বন্দে লোকভি রঘুকুল তিলকং রাবণার্য। প্রথমে বন্দনা করি মা সরস্বতীর চরণ, তারপরে বন্দি যত দেব দেবীগণ। আজ নররূপী নারায়ণ সব এসেছেন আসরে, আমি সবাকার পদধূলি তুলে নিলাম শিরে। ধনঞ্জয়ী নাম আমার জানিবেন নিশ্চয়ই, আমার বাঁকুড়া জেলা ছাতনা থানা কমলপুরে বাড়ি বটে, মিথ্যে কথা নয়। অতঃপর আত্মপরিচয় আমি অল্প কথাই দিলাম বর্ণন, দয়া করে কবি গানটি করিবেন শ্রবণ। যেদিন বিষ্ণুপ্রিয়ার অধিকার কৃষ্ণ বিচ্ছেদ অধিকার। চক্রবর্তী বাবু কোনখানে রয়েছেন? আপনি নাকি? মন দিয়ে শুনবেন, কোথায় রয়েছে আপনি চক্রবর্তী বাবু? মন দিয়ে শুনুন। যেদিন বিষ্ণুপ্রিয়ার অধিকার কৃষ্ণ বিচ্ছেদ অধিকার, শতবর্ষ হইলেই সমাপন, নামে মত্ত হই মত্তেই যুগল মিলন তত্ত্বেই তত্ত্বজ্ঞানী নারদের আগমন। কাকাবাবু বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন, আপনারা যদি অনুমতি দেন এর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করি আমি ছেড়ে দেব। আমি এখানে বাদাম ভাজা ডিম সিদ্ধ বিক্রি করতে আসি নাই বাবা, আমিও দুটো বই পড়ে এসেছি। খালি বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন। কত হ্যালোজিন, কত লাইট, কেন হনুমানের লোম পড়িল নাই, সবগুলি বলিব বাপ। প্রত্যেকটা জিনিস আমার মনে আছে। আমার মহাজনরা বলছেন, কি বলছেন গো? বলছেন হরি কোথায় কর্ণ দিও, মানে হরি কোথায় কান দেন। বলছেন হরি কোথায় কর্ণ দিও, কর্ণ নাসিকার প্রিয় কর কৃষ্ণ নামান কীর্তন রে। রসনায় এই রসনা বুঝেই রসেন দ্রব্যে মজে, রসনা ঘটালে কেন তাই রে। তাই আমি বলছি বারবার, আপনারা দেখছেন তিথিবার, বার থেকে কি শুভ দিনে কেউ দীননাথকে ডাকবে? যেদিন ভবযাত্রাই করবে গমন, ডাকবে রে তোর অন্ত সমন, সেদিন কি আর বার দেখতে রাখবে? তাই করো কি করো ভাই, তাই করো কি করো ভাই, কর মানেই তো কর চাই। করো কৃষ্ণ করো মালা করে, নতুবা হবে পুষ্কর, কি ধন লয়ে যাবে করো দিবা করো সুত ধরিবে করে। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত, একবার প্রভু রাধাকান্তশ্বরী গৌর প্রেমানন্দে শুধু ভক্তবৃন্দে। উপর দিকে দুটি বাহু তোলে বলুন শ্রী গৌর নিতাই হরি হরি। আজি মম কণ্ঠে এসো মাগো ও বলি ও বৈকুণ্ঠ বাসিনী আজ আরেকটা পঞ্চপ্রদীপের আলো ওই আমার জানে জগৎ জনে। আমাগো সেই আলোটা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কীর্তনে। এখানে হরিনাম সংকীর্তন হয়, দেখেছেন? সে একটা পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করেন, বৈষ্ণবরা খোল করে তার নিয়ে আরতির গান ধরেন। সেই আরতির গানটা যদি আমি ঝাঁঝরা গ্রামে করিয়ে দে, গায়ের লোমগুলা পর্যন্ত খাড়া হয়ে যাবে। আর এই সালাদে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, কলিযুগে যা গানে বেরিয়েছে ভাই, সে গান করছে না বমি করছে বুঝা বড় দায়। আর সালাদের নাচ যেমন সে মিকি ঝাঁকা, এদের যুগের একটু ছোট্ট করে গান একটা হবে নাকি দেখবেন,
করার ইচ্ছা নাই বাবা এদের যুগের গান, তো ছোট্ট করে হোক নাকি। আতা গাছে তোতা পাখি, ডালিমে গাছে মো, আমার কাঁচা বাদাম খেয়ে প্রেমে পড়েছে বৌদি। বাদাম বাদাম বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম। আতা গাছে তোতা পাখি, ডালিমে গাছে মো, আমার কাঁচা বাদাম খেয়ে প্রেমে পড়েছে বৌদি। বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম। কাকা এগুলা কোনো গান হলে, এগুলা কোনো গান হলে? তুই আমার যুগের গানটা শুনেলে সেই পঞ্চপ্রদীপ হাতে নিয়ে রে দামভনরা আরতি করেন, বৈষ্ণবরা খোল করে তার নিক, সেই আরতির গান। আমার মাতাজিলা রয়েছেন কি যারা কীর্তন করছিলেন, এবার হাতটা তুলুন তো, সেই আরতি দোহারি। ও রে জয় রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। তোমার তুল চরণে সোনার নুপুর, ঝুনু রুনু ঝুনু বাজে। তোমার কুল চরণে সোনার নুপুর, ঝুনু ঝুনু বাজে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। পরের বছর এই ঝাঁঝরা গ্রামে যখন হরিনাম সংকীর্তন হবে, এক চক্রবর্তী বাবু আমি বলে যাচ্ছি, এই শালা যখন বলছে ভগবানের কোনো দাম নাই নাকি, ভগবানের কোনো দাম নাই, রামায়ণের কোনো দাম নাই, তোমার মন্দিরে রাধা কৃষ্ণ মূর্তি করার কোনো দরকার নাই। এই ফটকাকে কুঞ্জটার মাঝখানে বসে করে, আর এর বউকে রাধারানী মাঝটাই ভালো ফিটিং করবে কি মাতাজি, ঠিক বলছি? যে যতগুলো বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী আছেন বলবেন হাঁটা ওই সকল পঞ্চপ্রদীপ টঞ্চপ্রদীপ আমাদের আর দরকার নেই, বলে মানধাতে যুগের মাল নাকি গো। ওই পঞ্চপ্রদীপটাকে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিবেন, যে বিজ্ঞানের একটা লম্বা পাড়া টিউবলাইট নেবেন, এইরকম দেখি পঞ্চপ্রদীপ নাই, টিউবলাইট, মন্দিরে রাধা কৃষ্ণ নাই, ফটকার বউ। আর এতক্ষণ যে আরতির গানটা করলে ওরে জয় জয়, ওটা করার দরকার নেই, ওটা আমাদের যুগের গান নাকি গো। এই শালার যুগের একটা চহট দিকে গান ধরে দিবেন, কেমন গান দোহারি? ও প্রীতি করেলে করেলে সহজনী, সহময় চলে গেলে আর পাবেনি ধনী, সহময় চলে গেলে আর পাবেনি। সময় চলে গেলে আর পাবেনি ধনী, সময় চলে গেলে আর পাবেনি, পীড়িত করলে করলে সজনী। সময় চলে গেলে আর পাবেনি ধনী, সময় চলে গেলে আর পাবেনি, পীড়িত করলে করলে সজনী। সময় চলে গেলে আর পাবেনি ধনী, সময় চলে গেলে আর পাবেনি, পীড়িত করলে করলে সজনী। সময় চলে গেলে আর পাবেনি ধনী, সময় চলে গেলে আর পাবে। কি ভাই ভালো লাগছে তো? নাইলে দেখুন অন্য কিছু বলিব, শালা কোথায় বিজ্ঞান আর কোথায় ভগবান। তো ছাঁচার জল আমি মর কোথায় তুলে দিব, আরে ধুতিটা খুলে তোর আমি বেল গাছে টাঙাই দিব, পাঁঠা গুথা কবি করছি। হাসির কিছু কার ভাইকে আমার হাসছে, হাসির কিছু না, সত্যি সত্যি ধুতি খুলে আমি বেল গাছে টাঙাব, তারপরে আসর থেকে ছাড়িব। ধুতি আপনারা রেডি করুন। কাকা বাবু, এই যে আপনাদের লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ঝাঁঝরা গ্রামে এতগুলো আলো জ্বলছে বা লাইট জ্বলছে, একটা কথা সত্যি করে বলুন তো ভাই, এগুলো কিসের দ্বারা জ্বলছে? ইলেকট্রিকের দ্বারা বা
বিদ্যুতের দ্বারা, তাই তো বাবা? আমার প্রশ্ন, বিদ্যুৎ কয় প্রকার? মন দিয়ে শুনুন। বিদ্যুৎ হচ্ছে 4 প্রকার। কি কি? জলবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ। এই 4টা বিদ্যুতের একটা, তাই তো বাবা? আমি যদি বলি এই যে গ্রামে, ঝাঁঝরা গ্রামে এতগুলো আলো জ্বলছে, এগুলো জলবিদ্যুতের দ্বারা জ্বলছে, তাহলে আমার প্রশ্ন, জল থেকে যে জলবিদ্যুৎ পাওয়া যায় এই তথ্যটা এই শালারা জানতো না। আমাদের যুগের একজন বিজ্ঞানী জানিয়েছিল যে জল থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। সেই বিজ্ঞানীটার কি নাম গো? কি নাম? তার নাম হনুমান। হনুমান কখন জানালো? না যেদিন পিতৃ সত্য পালনেতে রাম গেল বনে। না যেদিন পিতৃ সত্য পালনেতে রাম গেল বনে। এই আমার সঙ্গে সীতা মা জানকী দেবর লক্ষণে। মাগো পঞ্চবটী বনে তারা আশ্রয় নিয়েছিল। এবারে কালে হয়ে সোনার হরিণ ওই বনেতে এলো। মাগো সীতা হরণ হয়ে গেল কারবা জানা নাই। এবারে অশোকে কাননে সীতা বন্দি ছিল। হনুমানে যখন আমার সংবাদ আনতে গেল, লঙ্কারে রাজা রাবণ কি কর্ম করিল? হনুমানকে জোরে আমার ধরে নিল ভাই, লেজেতে আগুন দিল রামায়ণে পাই। যেই মাত্র হনুমানের লেজে আগুন দিল, সোনারে লঙ্কা হনু ছারখার করে দিল। এরপরে হনুমানে মনে মনে ভাবে, লেজের ওই আগুনটা কেন নিমিছে না তবে? হনুমানে তখন আমার কি কর্ম করিল? এক লাফে সীতা মায়ের কাছে চলে গেল। শোনো শোনো মা গো জনকনন্দিনী, কেমন করিয়ে নিমভে আগুন জানাবে এখনই? সীতা মা তখন তারা বলেছিল ভাই, সাগরেতে চলে যাও আসরে জানাই। এক লাফে হনু তখন সাগরেতে গেল, জ্বলন্ত লইতে আমার জলেতে ডুবাইল। সাগরের এই জলটা তখন আগুন হয়ে যায়। এই শালারা পরে আমার রামায়ণ পড়ে ভাই, এই শালারা পরে আমার রামায়ণ পড়িল। জলেতেও আগুন আছে বুঝতে পেরিয়ে গেল। ভাগ্য ভালো হনুমানের জলে আগুন দিল। আর সেই সূত্র ধরে বিজ্ঞানীরা জলবিদ্যুৎ পেল। ওই আমার জলবিদ্যুৎ পেল ভাই। তাহলে সেদিন যদি হনুমানের না থাকতো ভাই, এরা জলবিদ্যুতের কথা মাগো জানতে পারত নাই। আমার যত রকম আবিষ্কারে বিজ্ঞান করিল, সবগুলো পুরাণের এই অবদানটা প্রমাণ দিয়ে ভালো। বলছে হ্যালোজিন আর মার্কারি তৈরি করে ভাই। বলছে তোমার যুগে কোন জায়গায় লাইট আমরা পাই? মাগো হ্যালোজিন আর মার্কারি মোদের দরকার নাই। আমরা একখানা লাইট বাবা জ্বেলে দিয়েছি ভাই, যার নামে সূর্য বটে। শুনে চলুন কানে, পূর্ব দিকে সূর্য যখন উঠিবে গগনে, চারিদিকে আলোকিত প্রমাণ দিয়ে যায়। এক আলোয় আলোকিত দেখিছেন সবাই। বিজ্ঞানে যদি এত উন্নত হইতো, এতদিনে আর একটা সূর্য এরা তৈরি করিত। পাঠা গুথাকার লাইট দেখাচ্ছে আমাকে, লাইট ওই লাইটে সকাল করে দিব নাকি? দরকার নাই নাকি? তাহলে যাকে যাকে দেখ সেসব কথা ছেড়ে দিয়ে যায়। মাগো এই জায়গায় একটা তোমায় প্রশ্ন দিয়ে যাই, তুমি নতুন জিনিস কি করেছো জানাবে আমারে নাকি? সব তো আমার যুগে তৈরি, সব প্রতি জিনিসগুলি আমাদের পুরাণ পুঁথিতে লিখে দিয়ে আছে। এই শালারা কি করছে জানেন? এরা কেবল দেখে দেখে বুলাচ্ছে। নতুন জিনিস কি করেছো জানাবে আমায়। আজে বাজে কথা বললেই আমি মানিব নাই নাকি? কাকা বাবু, আমার নতুন জিনিস কি করেছো জানাবে আমারে। এই একটা প্রশ্ন তোমায় দিয়ে গেলাম ওরে। এবার যাবার আগে এই একটাই আমায় প্রশ্ন দিয়ে যাই, বলছে হনুমানের কেন তোমার লোম পুড়িলেও নাই? বলছে এত বড় সূর্যটাকে বগলে ঢুকাইল, মনে পড়ছে? গাঁজা খাইয়ে নাকি বাবা রামায়ণে লিখিল। দাঁড়াবেন,
গাঁজা খাইয়ে বাল্মীকি রামায়ণ লিখেছে। বাল্মীকি যখন গাঁজা খাইয়ে রামায়ণটা লিখছিল, ইসালা মনে হয় গাঁজাটাতে আগুন দিতে গেছে। ঠিক। ই বাবা, না পাঠা জানলে কি করে নাকি বোধহয় আগুন দিতে গেছিল নাকি? রে বোকা, গাঁজা খেয়ে রামায়ণটা মানল, হনুমানের লোমটা পুড়িবে কি করে? বোকা কোথাকার, এই যে হনুমান স্বর্ণ লঙ্কাটাকে পুড়াই দিয়েছিল, তুই এখানে জানো সেই নাই? রাবণ রাজাকে যে সীতাকে হরণটা করিয়েছিল, এটা শুধু শুধুই করেছিল? হ্যাঁ গো, রাবণের মতো ভক্ত আছে? আছে আছে। হনুমানকে সেই দিন বলেছিল দোহারি, হুনু দাঁড়া রে দাঁড়া রে, তোদের সাথে যাব, তোদের সাথে গেলে আমি রাম লক্ষণ পাবো। হুনু দাঁড়া রে তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো। হুনু দাঁড়া রে তোর সাথে যাব, তোর সাথে গেলে আমি রাম লক্ষণ পাবো। হুনু দাঁড়া রে তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো। হুনু দাঁড়া রে। এবার হনুমানের কেন আমার লোম পুড়িল না? কাকে মদ খাতে বলছিল? কাকে? চক্রবর্তী বাবু আপনাকে বলছিল? দত্তবাবু তো কোনটি? ও মানে আমিও দত্ত, আপনিও দত্ত। বোকা কোথাকার, মদ খেতে যাইস না। মদ যে কি জিনিস তুই এখানে জানিস না? জোগাই মাথায় মদ খেয়েছিল বায়ন, শ্রীকৃষ্ণ কোল দেওয়ার পর। হ্যাঁ গো, জোগাই মাথায় আর মদ ছুঁইছিল? তাই বলছে মাথায় রে, ও তোর ভাবে নাকি আর আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে, ও তোর ভাবে নাকি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে, ও তোর ভাবে নাকি আর আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে, ও তোর ভাবে নাকি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। শিশু পুত্র মারলে লাঠি, দোষ কি রে হয় বাবার কাছে? শিশু পুত্র মারলে লাঠি, দোষ কি হয় বাবার কাছে? শিশু পুত্র মারলে লাঠি, দোষ কি রে হয় বাবার কাছে? শিশু পুত্র মারলে লাঠি, দোষ কি হয় বাবার কাছে? হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে, তাহলে যাক সাধব কথা ছেড়ে দিয়ে যাই। এবার হনুমানের কেন বলছে লোম পুড়িলেও নাই? দেখো হনুমানের লোমটা কেন পুড়িল? হনুমান কোন বংশের ছেলে জানেন? সূর্যের নিজের বংশের ছেলে হচ্ছে হনুমান। সেই আদিপুরুষ ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মরিচি, সেই বংশের ছেলেকে না হনুমান। এবার হনুমানের লোমটা কেন পুড়িল নাই? মাগো হনুমানের মাই আমি অঞ্জনা পাই। ওই বাতা ফাড়া দেখিছো? তোমাকে পড় করে ফাড়িয়ে দেবো, পাঠা কোথাকে। মাগো হনুমানের মাই আমি ওই নাই অঞ্জনা পাই। মাগো হনুমানের নামে আগে হনুমান ছিল নাই? কি নাম ছিল গো? মাগো বিপ্রসবদা নাম ছিল, শুনে চলুন কানে। আমার 7 দিনের বয়স যখন জানাই গভীর গানে, মাগো মায়ের কাছে হুনু কিছু খেতে যে চাহিল। আমার অঞ্জনার ঘরে বাবা খাবার নাহি ছিল। পূর্ব দিকে সূর্য আমার উঠেছিল ভাই, কমলা লেবু মনে করে হুনু চলে যায়।
দৈব যোগে সেই দিনেতে সূর্য গ্রহণ হইল, হুনুর সাথে রাহুর আমার দেখা হয়ে গেল। হনুমানকে দেখে রাহুর বিলে জমিকে যায়, দেবের রাজে ইন্দ্রের কাছে চলে যায়। শোনো শোনো দেবের রাজে শোনো দিয়া মনে, কি কারণে হনুমানের সূর্যে আগমনে। দেবের রাজা ইন্দ্র তখন কি কর্ম করিল, একখানা ঐরাবত সঙ্গে করিয়ে নিল। ঐরাবত মানে আমরা হাতি আমরা পায়ে, হাতি নিয়ে ইন্দ্র তখন সূর্যের কাছে যায়। যেই মাত্র হনুমানের সূর্যের কাছে গেল, হনুমানে তখন আমরা দেখতে পেয়েছিল, যেই মাত্র হনু আমরা দেখতে পেল ভাই, সূর্যকে ছেড়ে বেটা হাতে খেতে যায়। হনুমানের আচরণে ইন্দ্র রেগে গেল, একখানা বজ্র হাতে সঞ্চার করিল, হনুমানের মুখে আমরা মেরে দিল ভাই। ধপাস করিয়ে হনু তখন নিচে পড়ে যায়। পবন পুত্র হনু বটে কে জানে না বলো, কোলেতে পবন আমার অমনি তুলে নিল। ধ্যান মার্গে পবন আমার বসে গেল ভাই, ধ্যান মার্গে বসে বেটা সব দেখতে পায়। দেবতারা এই কাণ্ড করে গেছে ভালো, পবনের কাছে আমার বাতাসটা ছিল, সাথে সাথে সাপ্লাইটা বন্ধ করিয়ে দিল। অক্সিজেনের অভাবে দেবতা মরিল। ও বাবা রে ও মারে হাই রে কেমন হইল, ও বাবা রে ও মারে হাই রে কেমন হইল। আরে এক লাফে দেবতারা নিচে চলে এলো। বলছে এই পবন তুমি বাতাসটা কেন বন্ধ করেছ? পবন বলছে আমার ছেলে হনুমানের এই অবস্থা কে করেছে? ইন্দ্র বলছে আমি। বলছে কেন করেছেন? বলছে আমি জানতাম না যে হনুমান তোমার ছেলে। আজ থেকে আমি বর দিচ্ছি পবন তুমি বাতাসটা চালু করো। বজ্রে দেখাতে কোনোদিন হনুমানের মৃত্যু হবে না। শিব ঠাকুর বর দিচ্ছেন তীরশুলে মৃত্যু হবে না, নারায়ণ বর দিচ্ছেন চক্রে মৃত্যু হবে না, বরুণ বর দিচ্ছেন পাকস্থলে মৃত্যু হবে না, ব্রহ্মা বর দিচ্ছে ইচ্ছা মৃত্যু। তখন সূর্য কি বরটা দিচ্ছে দেখুন। বলছে আমার জন্যই যখন এত ঝামেলা, চক্রবর্তী মন দিয়ে শুনবেন, বলছে আমার জন্যই যখন এত ঝামেলা, আমার জন্যই যখন এত বিপদ, তখন আমি আমার অর্ধেকটা তেজ হনুমানকে দান করিলাম। মায়েরা দুটা পয়েন্ট, এই পয়েন্টটা লক্ষ্য করুন। হনুমানকে অর্ধেকটাতে সূর্য দান করল, তার মানে কি 50-50। সূর্যের কাছেও আগুন আছে, হনুমানের কাছেও আগুন আছে, নাকি গো? আজ বিতং বিতং করে আপনাদেরকে বুঝাবো। তাহলে হ্যাঁ গো 50-50 মানে এর কাছেও আগুন ওর কাছেও আগুন। মনে করুন মঞ্চটাতে যদি একটা আগুন জ্বলে, আগুনের সামনে যদি একটা শুকনো কাঠকে দেন, কাঠটা কি হবে মা? পুড়ে যাবে। আগুনের সামনে যদি একটা কাগজকে দেন, কাগজটা কি হবে? পুড়ে যাবে। কিন্তু আগুনের সামনে যদি একটা আগুনকে দেন, কি চক্রবর্তী বাবু পুড়বে? পুড়বে। তাহলে এই আগুন আমার পুড়বে কেমন করে? তাহলে এই আগুন আমার পুড়বে কেমন করে? মাগো এই কথাটা পাল্লাদারে বোঝাবে আমার। আমার এই জন্য হনুমানের লোম পুড়িল নাই। তোমার মতন পাঠা ছাগল বুঝতে পারবে না। ঠিক ঠিক ঠিক। তাহলে যাক কথা ছেড়ে দিয়ে যায়। তুমি ভগবানের নিন্দা গোপাল করতে যাবে নাই। আমার সব জায়গায় ভগবানে বড় হয়ে গেল। কি গো ভগবান বড় না বিজ্ঞান বড়? আমার সব জায়গায় ভগবানে বড় হইল ভাই। মাগো ভগবানের ছাড়া কেহ উদ্ধার পাবে নাই। পাবেন? আচ্ছা এখানে দুর্গা পূজা হয় নাকি? কোনখানটায় হয়? এই সামনে নাকি? মায়ের পূজাতে কিছুদিন আগেই তো হইল, হয়েছে না? সে মায়ের যদি 2 লাইন আমি আগমনী গান, 2 লাইন চণ্ডীপাঠ যদি ঝাঁঝরার আসরটাই করে দিই কাকা বাবু, গায়ের লোমগুলো পর্যন্ত খাড়া হয়ে যাবে। তাহলে একটু হবে নাকি? কি বলছে? শোনার ইচ্ছা আছে? হবে? তাহলে হয়ে যাক। বাইন জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো।
शांति मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री नारायणी नमस्तुते। ओम सर्वमंगल्ये मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशाना सर्वभूत सनातनी गुणस्थाय गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमस्तुते। शिव द्युति स्वरूपेण हतद्वैत महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते। ओम वंशकरल्य वदने शिवमाल्य विभूषणे चामुण्डे मुण्डमालिने नारायणी नमस्तुते। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তাহলে যাকে যাকে যাক সব কথা ছেড়ে দিয়ে যাই। আসলে ছোট ছোট করতে হবে কাসরে যায় নাই নাকি এক একবার ছাড়ি তবে আমি আবার আসবো বাবা নাকি তো যদি আপনারা থাকেন আজ থাকেন তো ভালো যদি না থাকেন মার মার পয়সা নিব খাবো আর বেরিয়ে যাবো নাকি। তাহলে ছোট ছোট কাটতে হবে কাসরে আমাই। এবার ছোট্ট করে পরিচয় আমার দিয়ে যায় ভাই। মাগো ইউটিউবের মাধ্যমে মোবাইলে যারাই আমাদের ভিডিও দেখিবেন ভাই মাগো তাদেরকে পরিচয় দিয়ে যাচ্ছি শুনিবেন সবাই। মাগো ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে। আমার বাঁকুড়া জেলা ছাতনা থানা কমলপুরে বাড়ি বটে জানাই গভীর গানে। মাগো মোবাইল নাম্বার আমি দিয়ে যাচ্ছি ভাই। মাগো ফোন করবেন ভুলেও কেউ মিস কল মারিবেন নাই। মাগো 9064 আমি বলে যাই এটা জিও কোম্পানির সিম বটে প্রমাণ দিয়ে যায়। তাহলে 9064 শুনে চলুন কানে। মাগো 776 আবার নাম্বার বটে জানাই গভীর গানে। তাহলে 906776 আমার নাম্বারটা হইল। মাগো মোবাইলে লোড করিবেন লোড করাই ভালো নাকি। তাহলে 9064776101 মাগো এটাই আমার নাম্বারটা পাই। মাগো রাত্রিবেলায় ভুলে কেউ ফোন করিবেন নাই। মাগো সকাল থেকে 8টা অবধি ফোন করাই ভালো। রাত্রিবেলায় ফোনে আমার সুইচ অফ থাকিল কেননা প্রত্যেক দিন মাগো আমরা বাইরেই কাটাই একটি দিনও মাগো আমরা ঘরে থাকি নাই। ছোট্ট করে পরিচয় দেওয়া মোদের হইল এই বলে মগের প্রথম আসর মোর সাঙ্গ হইল। এই বলে প্রথম আসর সাঙ্গ করি ভাই যাবার আগে একটা প্রশ্ন দিয়ে যায় নতুন জিনিস কি করেছো জানাবে আমারে। এই একটা প্রশ্ন দেমায় দেওয়া রইল ওরে কত বড় বাপের বেটা বলিবে আমায়। এই বলে প্রথম আসর ছেড়ে যাব ভাই। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। একবার প্রেমানন্দে চান বদনে হরি হরি বলো।